সালাম আলাইকুম ভাইয়া। আপনার নাম? আমার নাম হচ্ছে রহমতুল্লাহ সরকার সাফি। না, আমি বরিশালে জি ছাত্র আন্দোলনে আসছি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বরিশালে গুলি লাগছে অনেকগুলো, কিছু গুলি বের করা হয়েছে। একটি গুলি এখনো আমার চোখের ভিতরেই আছে, এখন পর্যন্ত বের করা হয়নি। ডাক্তার বলেছে ওটা বের করতে সময় লাগে, 1-1.5 মাস পরে ওটা বের করার জন্য আবার তারা পরীক্ষা করবে। যদি তারা মনে করে যে বের করার মতো অবস্থায় আছে তাহলে করবে, আর তাহলে হয়তো বা অন্য কোনো ব্যবস্থা নিতে হবে। এমনকি হয়তো দেশের বাইরেও যাওয়া লাগতে পারে। আমি আছি আগারগাঁও হাসপাতাল, ওখানে আছি। আপনার কি কোনো সহযোগিতা দিচ্ছে কেউ? সহযোগিতা করেনি। এই মূলত আসলে সহযোগিতার জন্য আমি আসলে এখানে এসেছি মূলত আজকে আসলে বিজয়, এই বিজয়কে উদযাপন করার জন্য আমার রাজপথে আসা। আমি জাতীয় সংসদ ভবন এলাকায় গিয়েছি, সেখানে দেখে আসছি। আসলে আমি আমার বিজয়কে উদযাপন করার জন্য আসছি, যে জন্য আমি গুলি খেয়েছি, আমার চোখকে হারিয়েছি, আমার সেটা বিষয় নয়। আমার অনেক ভাইরা শহীদ হয়েছেন, আমার সাইদ ভাই শহীদ হয়েছেন, মুক্ত ভাই শহীদ হয়েছেন, আমার মতো আরো অনেকে চোখ হারিয়েছেন, হাত পা হারিয়েছেন, হাসপাতালে বিছানায় আছেন। আমি সেই সকল ভাই থেকে আজকে এই বিজয় উৎসব উদযাপনের জন্য আজকে এখানে এসেছি। আপনি জাতির বিষয়ে কিছু বলতে চান? আমি জাতির উদ্দেশ্যে বলতে চাই, যারা আমার এই চোখ হারিয়েছে, যারা আমার চোখ নষ্ট করেছে, আমি সেই খুনি হাসিনার ফাঁসি চাই। সেই যে পুলিশ বাহিনী আমাকে খুনি করেছে তাদের আমি ফাঁসি চাই। আর দেশবাসীদের কাছে বলতে চাই যে এই বিজয় শুধু আমার একার নয়, এই বিজয় আপনাদের সবার। এই বিজয় 16 কোটি বাঙালি, এই বিজয় আমাদের দেশের সকলে। আর একটি কথা, যে আমরা এই দেশের নাগরিক, এই দেশের জনগণ, আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদ অপচয় বা নষ্ট করব না, আমরা কেউ রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন করব না। এগুলো আমাদের সম্পদ, এগুলোকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব এখন আমাদের। কারণ এই সম্পদগুলো আমাদের টাকায়, আমাদের অর্থে তৈরি। তাই আমরা চাই না আমাদের সম্পদ নষ্ট হোক, আমাদের কোনো কিছু ক্ষতি হোক, এটা আমরা চাই না। কারণ এগুলো আবারও আমাদের ট্যাক্স এবং করের টাকায় এগুলো তৈরি করা হবে। তাই সবার কাছে বিনীত অনুরোধ, আপনারা কেউ রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করবেন না, রাষ্ট্রীয় সম্পদ লুট করার চেষ্টা করবেন না, এটা আপনারা নিজেরাও করবেন না। যারা করবে তাদেরকে বিরত রাখবেন, তাদেরকে প্রতিহত করবেন, যাতে তারা এটা না করতে পারে। আর আমার জন্য সকলে দোয়া করবেন, যাতে আমি আমার চোখ যাতে ফিরে পাই, আমি যাতে আপনাদের মধ্যে আবার সুস্থ সবলভাবে বেঁচে থাকতে পারি, এটাই আমার প্রত্যাশা।